ভগবান বলছেন প্রকৃতি এবং পুরুষ উভয়ই তুমি অনাদি বলে জানবে। প্রকৃতি এবং পুরুষ এই দুইয়ের কোনো ক্ষয় নেই। প্রকৃতি পুরুষ এবং রাগ মানে অনুরাগ অর্থাৎ আসক্তি, দেশাদি বিকার সমূহ ও ত্রিগুণাত্মক সমস্ত পদার্থকে প্রকৃতি হতে উৎপন্ন বলে জানবে। যেমন একটা উদাহরণ দিলে এটা ভালো বোঝা যায়। যেমন জমি হচ্ছে নিত্য, জমির ফসলগুলো অনিত্য, তাই না? জমির জায়গাতেই তো থাকে। বাপ ঠাকুর দাদার আমল থেকে, তার আগে থেকে সে সেই জায়গাতেই বসে আছে, সেখানেই চাষবাস হচ্ছে। কিন্তু আলু হয়ে গেল 3 মাসের জন্য, আবার কি হবে? তিল বাদাম হবে, সেও কি থাকবে? অথচ কোথা থেকে ওইগুলো উৎপন্ন হচ্ছে? জমি থেকেই উৎপন্ন হচ্ছে। কিন্তু জমিটা আদি, মানে জমিটা অনাদি বা জমিটা নিত্য, কিন্তু ফসলগুলো অনিত্য। ঠিক সেই রকম প্রকৃতি, পুরুষ তো অনাদি, সে তো নিত্যই অবশ্যই, তার সঙ্গে সঙ্গে প্রকৃতিও হচ্ছে এখানে অনাদি বলা হচ্ছে। এবং প্রকৃতি থেকে যে আসক্তি, এই যে আমাদের হৃদয়ের মধ্যে আসক্তি, মানুষের প্রতি, বস্তুর প্রতি, পদের প্রতি, ক্ষমতার প্রতি যে আমাদের আসক্তি, হ্যাঁ, সেই আসক্তি বা দেশ মানে ঘৃণা, আসক্তির বিপরীত হচ্ছে দেশ, হ্যাঁ, সেই বিকার সমূহ এবং ত্রিগুণাত্মক, ত্রিগুণের আন্ডারে যা কিছু আছে সেইগুলো হচ্ছে সমস্ত প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। প্রকৃতি থেকে উৎপন্ন, কিন্তু এগুলো অনিত্য। প্রকৃতি থেকে উৎপন্ন হলেও অনিত্য, কিন্তু প্রকৃতি নিত্য। প্রকৃতি নিত্য, এই কথাটা ভগবান বলছেন। প্রকৃতি এবং পুরুষ উভয়ই কিন্তু নিত্য বা অনাদি।